আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের চলতরিত অধ্যায়ে এরকম রোধ থাকে। তো তোমাদের ক্ষেত্রে সহজভাবে তোমাদের যে রোধগুলো থাকে তোমরা তুল্য রোধ ভালোভাবে নির্ণয় করতে পারো। কিন্তু দেখো তোমাদের 2022 সালে ময়মনসিংহ বোর্ডে এটা এরকম আহ, রোধ অর্থাৎ তুল্য রোধ বের করতে বলছিল, বর্তনী দেওয়া ছিল, বলছিল যে তোমাদের তুল্য রোধ নির্ণয় করে এই বর্তনীর। দেখো, এই বর্তনীর যে তুল্যরোধ নির্ণয় করবে এটা সহজভাবে দেওয়া নেই। অর্থাৎ এখানে যে প্রসেসে অর্থাৎ যে ডায়াগ্রামে দেওয়া আছে এটা তোমরা সহজভাবে হয়তো আহ, প্রথমে করতে পারবে না। তো এই কোশ্চেনটা অর্থাৎ এই বর্তনীর আমরা রোধটা কিভাবে খুব সহজে নির্ণয় করব এটা দেখে নাও। তো এই বর্তনীটার রোধ আমরা তুল্যরোধ নির্ণয় করতে ব্যবহার করব পয়েন্টিং মেথড। তো এই পয়েন্টিং মেথডের ক্ষেত্রে একটু খেয়াল করবা। আমরা প্রথমে যেহেতু আমাদের এই অংশটুকু অর্থাৎ এই যে এইখান থেকে এই অর্থাৎ R1 R2 এবং R3 এই পোর্শনটুকু ঝামেলা, তাহলে আমরা কি করবো এটুকু আলাদা করে নেব। দেখো, আমাদের এই সাইডে যেমন আছে এটা কত আছে আমাদের R1, দেন তারপরে আছে কত R2, দেন তারপরে আছে কত R3। এখন এখানে কি করবা, এই সাইডে একটা পয়েন্ট ধরবা সেটা A, এবং এই সাইডে একটা পয়েন্ট ধরো B। ওকে, এখন এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করবা। দেখো, যতক্ষণ পর্যন্ত রোধ পাবা না ততক্ষণ পর্যন্ত ওই পয়েন্টটাই মানে ওই বিন্দুটাই রাখবা। তাহলে এখানে এ আছে, তাহলে এইখানে রোধ পাইছো, তার মানে কি ভিতরে যাইতে পারবা না। এখন এইদিকে আসো, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, কোথাও রোধ নেই, তার মানে এই দুই সাইডে রোধ আছে। তার মানে আমার এই যে সম্পূর্ণটুক পথ, এই পথটুক কার জন্য? এর জন্য। দেন তারপরে এখানে আসো এই বিন্দুতে। তো এই বিন্দুতে আসার পরে এইটা আমাদের বিন্দুটার নাম কি? বি। অর্থাৎ এই পয়েন্ট থেকে শুরু করবা। তো এই পয়েন্ট থেকে শুরু করে দেন এদিকে যেহেতু রোদ আসতে যেতে পারবো না, তাহলে এদিকে আসো 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 আসো, দেন এই পর্যন্ত আসো। তো এই পর্যন্ত যতক্ষণ আসবা ততক্ষণ পর্যন্ত আমাদের যে পয়েন্টটা সেই পয়েন্টটার নাম কি? বি। অর্থাৎ এই যে সম্পূর্ণটুকু এই সম্পূর্ণটুকু পয়েন্ট, এই পয়েন্টটার নাম হবে কি? বি। ওকে, এখন দেখো অন্য কোনো আর রোদ নেই, আর অন্য কোনো পয়েন্টও নেই এই যে আমাদের যে সম্পূর্ণটুকু অংশ নিছি। তাহলে আমাদের ক্ষেত্রে কিরকম হলো দেখো, আমরা যদি একটা অন্য কালার দিয়ে ইউজ করি। দেখো, এইখান থেকে শুরু করলাম, দেন কোথায় যাব আমরা? এইখানে আসলাম, এইখানে। ওকে, তাহলে এইটুকের যে পয়েন্ট, এটুকের পয়েন্টের নাম কি আমাদের? এ পয়েন্ট। দেন আর একটা পোর্শন যদি আমরা নিয়ে থাকি, দেখো এই নিচের পোর্শনটুকু, অর্থাৎ এখান থেকে শুরু করলাম, দেন এখানে আসলাম, দেন এখানে গেলাম, এই যে পয়েন্ট এটার নাম কি? বি পয়েন্ট। তো এখন আমরা এই দুইটা পয়েন্ট অর্থাৎ এই সাইডে আমাদের এ ছিল, এই সাইডে ছিল বি। তো এই দুইটা পয়েন্টের আমরা এখন কিভাবে কি করব? তাহলে এখানে আমাদের পয়েন্ট নিচে কয়টা? দুইটা। ওকে, দেন এখানে কি করবা? যে দুইটা পয়েন্টই লিখবা। লিখছি আমরা একটা এ আর একটা বি। তো এখানে দুইটা বা তিনটা বা চারটাও থাকতে পারে। এখানে আমাদের পয়েন্ট যেহেতু দুইটা, এই জন্য আমরা দুইটা দুই প্রান্তে দিলাম। এখন দেখবা যে এই যে এ পয়েন্ট থেকে শুরু করছো। ওকে, এ পয়েন্টে শুরু করার পরে এখন এদিকে আসো। তো এ এবং বি এর মধ্যে একটা রোধ আছে এটা। তো এটা লিখবা, এটা কত নম্বর? এটা R1। ওকে, তাহলে এ এবং বি এর মধ্যে একটা রোধ দিবা, সেটা কত? এটা হচ্ছে গিয়ে R1। ওকে, দেন তারপরে আসো, এখন এই যে পয়েন্টটা মানে এই রোধটা অর্থাৎ R1 ছিল এটা, এটা R2। তো R2 কার কার মধ্যে আছে? এটা বি পয়েন্ট, এটা ছিল আমাদের এ পয়েন্ট। এ আর বি এর মধ্যে, তাহলে আবার কি করবা? এ এবং একাধিক হলে সমান্তরালে দিয়ে দিবা, অর্থাৎ এ এবং বি এর মধ্যে দিছো। দেন তারপরে আসো এখন আর, এটা R2। ওকে, R3 তে আসো। তো R3 কার 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 মধ্যে আছে? এ এবং বি এর মধ্যে, তাহলে কি করবা? এই এ এর বি এর মধ্যে আবার দিয়ে দিবা। তাহলে এখানে দাও, দিয়ে দিছো। দেন দেখো এটা কত আমাদের? R3। তাহলে আমাদের তিনটা রোধই কি হয়ে গেছে? বসানো হয়ে গেছে। তো এখন দেখো এই যে রোধটুকু ছিল অর্থাৎ এ এবং বি এর মধ্যে, এইটুকু এখন তোমরা নির্ণয় করতে পারবা কিভাবে? দেখো এখন সবগুলো কিভাবে আছে, এই তিনটা অর্থাৎ তিনটা রোধ ছিল R1 R2 এবং R3, এগুলো সমান্তরালে আছে। তো এখন আমাদের সমান্তরালের যে সূত্র, সমান্তরালের সূত্র কি? 1/RP is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। ওকে, দেন মানগুলো বসিয়ে দিবা। কত আছে? 6, 1/6 প্লাস 1/6। তো এখন এখান থেকে তোমরা লসাগু করলে যেটা পাবা, এটা পাবা তোমরা 6/3, তাহলে এখানে পাবা 2। অর্থাৎ যেই পোর্শনটুকু তোমাদের জটিল মনে হয়েছিল এই পোর্শনটুকু আমরা কি করলাম? পয়েন্ট মেথডের মাধ্যমে আমরা খুব সহজেই রোধটা বের করলাম। দেন এখানে দেখাবার 4 আছে। তো যেহেতু বলছে
সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে 4 আছে, এটা কিন্তু দেখো এখানে এখন এইটা পোর্শনটুকু একটা হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে আমরা পুরাটুকু কয়টা হয়ে গেছে এখন 2। তাহলে এইখান থেকে আসার পরে এটা কিভাবে থাকবে? অবশ্যই শ্রেণীতে। তাহলে মোট রোধ হবে কত? আর পি, অর্থাৎ ওইটুকু আমরা তুল্যরোধ বের করছি, এবং আর এস অর্থাৎ আর 4। তাহলে যোগ করো, তাহলে এখানে 2, দেন এখানে 4, তাহলে মোট কত হবে? 6 ওহম। অর্থাৎ এই যে বর্তনীটা, এই বর্তনীর সম্পূর্ণ যে তুল্যরোধ সেটা কত? 6 ওহম। 2023 সালে তোমাদের ঢাকা বোর্ডে একটি কোশ্চেন এসেছিল। দেখো বলা হয়েছে এরকম একটি ত্রিভুজ দেওয়া আছে, তো ত্রিভুজের 3টা বাহুতে কি আছে? 3টা রোধ আছে। এটা মনে করো R1, এটা R2 এবং R3। তো এখন বলা হয়েছে যে এই এ এবং বি প্রান্তের তুল্যরোধ নির্ণয় করো। তো এটা কিভাবে করবা? এটা আমরা পয়েন্টের যে মেথড করলাম, এই পয়েন্ট মেথড দিয়েই আমরা করব। তাহলে দেখো এটার ক্ষেত্রে আমরা কি করব? এ পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, রোধ পেয়ে গেছি, থেমে যাব। দেন তারপরে এই সাইডে যাব, রোধ পেয়ে গেছি, থেমে যাব। ওকে, এখানে আসো সি, তাহলে সি বিন্দু থেকে যাত্রা শুরু করব, দেন রোধ পেয়ে গেছি, থেমে যাব। এ সাইডে রোধ আছে, থেমে যাব। দেন এখানে আমাদের কি পয়েন্ট আছে? বি, তাহলে বি থেকে রোধ পেয়েছি, থেমে যাব। দেন এখানে আসবো, থেমে গেছি, অর্থাৎ রোধের কারণে। এখন যেহেতু আমাদের কি বলা হয়েছে এ এবং বি প্রান্তের রোধ নির্ণয় করো, তাহলে কি করবা? এ এবং বি দুই সাইডে রেখে দিবা, এবং মাঝখানে কি আছে? সি, তাহলে সি দেব। ওকে, এখন দেখো R1 যে রোধটা, এটা কোথায় আছে? এ এবং সি এর মধ্যে, তাহলে কি করবা? এখানে দুইটা দিয়ে দেবা। তাহলে এ এবং সি এর মধ্যে কি আছে? এটা R1। ওকে, দেন তারপরে আছে R2। R2 কার মধ্যে আছে? বি এন্ড সি এর মধ্যে, তাহলে বি সি এর মধ্যে কি দেব? R2, এটা হবে R2। দেন তারপরে দেখো এই যে R3 রোধটা আছে কার মধ্যে? এটা আছে এ এবং বি এর মধ্যে, তাহলে কি করবা? এ এবং বি এর মধ্যে এই রোধটা দিয়ে দিবা। তো এখন চিত্রটা দেখো, দেখো যেটা এ পয়েন্ট ছিল, তাহলে এখন চিত্রটা দেখো, এ থেকে যদি আমরা ধরি, তাহলে এই যেটুকু, এই দুটা অর্থাৎ R1 এবং R2, এটা কিভাবে আছে? দুইটা শ্রেণীতে আছে। দেন R3 যেটা আছে, এটা কি হবে? ওই দুইটার সাথে, অর্থাৎ ওই দুইটা শ্রেণী করার পরে ওইটার সাথে কিভাবে থাকবে? সমান্তরালে। অর্থাৎ এইটা আর এইটা কিভাবে আছে? শ্রেণীতে, এবং তার সঙ্গে এটা কিভাবে আসে? সমান্তরালে। তো আচ্ছা আমরা করি, তাহলে দেখো, তাহলে R1 এবং R2 মিলে যেটা RS হবে সেটা কত? R1 প্লাস R2। তাহলে R1 ছিল কত? 10, দেন R2 কত ছিল? এটা ছিল 10, তাহলে এটা কত হবে? 20 ওহম। দেন তারপরে এটা তাহলে এখন একটা রোধ হয়ে গেল, এবং এইটার সাথে R3টা কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে সেই ক্ষেত্রে কত হবে? RP is equal to 1 by RS প্লাস 1 by R3। তাহলে এখানে আসো, 1 by RS কত পেয়েছি? 20, প্লাস 1 by R3 এর মান কত? 5। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে পাবো কত? RP। তাহলে RP এখান থেকে তোমাদের যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে, দেখো এখান থেকে আমরা লসাগু করলে লসাগু আসবে 20। দেন এখান থেকে তোমাদের যেটা আসবে 1 প্লাস অর্থাৎ 4। আচ্ছা উল্টাই নেই না, তাহলে উল্টাও। তাহলে উল্টালে কত হবে? RP is equal to অর্থাৎ 20 ডিভাইডেড বাই 5, তাহলে এটার অ্যান্সার হবে কত? 4 ওহম। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে এ এবং বি, অর্থাৎ এই বর্তনীর ক্ষেত্রে এ এবং বি প্রান্তর যে রোধটা হবে সেটা কত? 4 ওহম। অর্থাৎ তোমরা খুব সহজেই কি করতে পারবা? এই পয়েন্ট মেথডের সাহায্যে জটিল বর্তনীর তুল্যরোধ নির্ণয় করতে পারবা। আশা করি তোমরা কোশ্চেন দুইটা খুব ভালো করে বুঝছো, এবং আশা করি এই কোশ্চেন দুইটা সলভ করার মাধ্যমে তোমাদের টেস্ট পরীক্ষায় এরকম কোশ্চেন থাকলে পারবা, এবং এই এসএসসি পরীক্ষায় যদি এরকম কোশ্চেন থাকে তোমরা নিশ্চিত এটা পারবা। তোমাদের এরকম কোশ্চেন থাকলে তোমরা নিজেরা একটু চেষ্টা করো, না পারলে আমাদের ফেসবুক পেজে ওখানে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আশা করি তোমাদের আমরা সেই প্রশ্নটার উত্তর দিয়ে দেব। এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করবা, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা, যেন কোনো প্রশ্ন বা কোনো কিছু সমাধান দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়।